মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু বসে সিম্পল ব্লগ। তো আমি এখন আমার দিদির বাড়ির এখানে আছি। হ্যাঁ, খারাপ না, হ্যাঁ খারাপ হয়ে গেছে। তুই কোথায় গেছিলিস? তো এখানে একটু বাইরের দিকে আসলাম, ভাবলাম চারিদিকটা একটু ঘুরে দেখি। এখানে পুরো আম গাছ, গাছপালা পুরো ভর্তি। তো সকালে উঠে একটু আমরা বাইরের দিকে চলে এসেছি, টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে এনাকে একটু বেরোলাম। আমার ছেলে এখন বায়না করছে যে এখান থেকে ফুল গাছ কিনে নিয়ে যেতে হবে। তো জানি না এখন ফুল গাছ কিনতে পারবো কি না। তো ভাবলাম যখন ফিরবো তখন ফুল গাছ কিনে নিয়ে যাব। তো এখন সে বায়নাটা এখনও কন্টিনিউ হচ্ছে, বলছে না এখনই ফুল গাছ কিনতে হবে। এখান থেকে যেখানে ফুল পাওয়া যায় একটু দূরে, তো দেখি কখন যাওয়া যায়। তো এখন যাওয়া যাক, স্নান টানগুলো সেরে নিই। চলো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ লাগানো আছে। আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে। এখানে ফুল ফুটে আছে। আর সকালবেলা পরিবেশটা হাঁটতে ভীষণ ভালো লাগছিল। এই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর সকালবেলা হাঁটতে ভালো লাগছিলো এই কারণে যে ম্যাক্সিমাম টাইমে তো বাড়িতে থাকা হয়, তো সকালবেলাটা কাজে কর্মে লেগে থাকতে হয় মেয়েদের, সবাই জানো। সকাল হলেই কাজ, তো ওইভাবে হাঁটা চলা হয় না বাইরের দিকটাতে। তো আমি এখানে সকালবেলা একদম উঠে পড়েছি আর হাঁটতেও শুরু করে দিয়েছি। আর এখানে দেখো একটা গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে, লঙ্কা মানে বিকেল পুরো লাল হয়ে আছে। তো প্লিজ তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। নোংরা, এই নোংরা পা খাস না। রে, এই রে, কি জানো তো বলো তোমার? পড়বি 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 পড়বি। আবার খাবে, আবার খাবে পা, আবার খাবে। পাগলই কি খেয়ে উনি ঘর মুছে বসিয়ে দে। ও কি এখনো বড় হয়েছে তোকে শুইয়ে দিচ্ছিস? সুইমিং পুল, ওটা সুইমিং পুল। বাবা এর গায়ে হাত দিয়ে দেখ, বাবা এর গায়ে হাত দিয়ে দেখ কতটা নরম, দেখ হাতটা। দেখ ওখানে যায় না জানা তবে হাই করে দে। বাবু সরে যা একটু। তোমার মামার লুঙ্গি তো দিলাম। না না ঠিক আছে। হ্যাঁ গরমের সময়, গরমের সময় না তো ওখানে আমি কিছুক্ষণ ছিলাম, আমাদের স্নান টানগুলো হয়ে গেছে। আর তারপর আমি ভাবলাম যে আমি রান্নার দিকে যাই, দেখি কী কী রান্না হচ্ছে। তো এখানে এসে দেখলাম কাকু অলরেডি রান্না বসিয়ে দিয়েছেন, মানে ওনাদের যে রান্নার কাকু ছিলেন। তো এই কাকুটা খুব সুন্দর রান্না করেছিলেন। তো আমি কাকুকে বলছিলাম তুমি কীভাবে রান্না করেছো, সেদিনকে খাবারগুলো খুব ভালো হয়েছে, মানে পুজোর দিন রাতে। তো এই নিয়ে কাকুর সাথে অনেক গল্প হচ্ছিল। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এইবার আমরা বাড়ি ফেরার পথে ছেলে বায়না করছিল যে ও ফুল গাছ কিনবে। তো সেই জন্য ভাবলাম যে আমারও ফুল গাছের ভীষণ শখ। তো আমি ভাবলাম চলো কিছু ফুল গাছ দেখাই যাক। তো সেই জন্য এখানে চলে এসেছি ফুল বাগান, মানে বাগানের মধ্যে
ফুল গাছ কিনতে, আর এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে আমার এত ভালো লাগছিল গাছগুলো দেখে যেন আমার মনটা ভরে গেছে, এত সুন্দর গাছগুলো। আর এখানে অনেক পাহাড়ি পাতা ছিল গাছ এরকম, এই দেখো সুন্দর সুন্দর জবা ফুল, মানে অনেক ভ্যারাইটি ফুল গাছ ছিল। তো আমি ভাবছিলাম একবার এটা নেবো একবার ওটা নেবো, আর আমার ছেলে তো বায়না করেই গেছে, মা একবার বলছে এটা নিই, মা ওটা নিই, এটা নিই, এরকম করেই মানে এরকম করেই আছে। তো এখান থেকে আমি 3-4টে গাছ নিয়েছি, তো গাছগুলো পরে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব নিশ্চয়ই। তো এত সুন্দর লাগছে বাগানটাতে এসে। তো চলো বাগানটাতে থেকে আমরা গাছগুলো নিয়ে চলে যাই বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, পাশে থাকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটা অবশ্যই বাজিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা দেখছো তারা আমার পাশে থেকো, আমার বন্ধু যারা আছো আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাও। তো